নমস্কার, জীবনের আলো অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা জীবনে সবথেকে বেশি পছন্দ করি নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে। আর আপনারা জানেন প্রত্যেকেই বাঙালির সবথেকে বড় স্বপ্ন থাকে তার একটা বাড়ি হবে, একেবারে নিজস্ব বাড়ি হবে। এবং বাড়ি করার পরেই বাঙালি যেটা স্বপ্ন দেখতে শুরু করে সেটা হচ্ছে একটা গাড়ি হলে ভালো হতো। মানে বাড়ি গাড়ি শুধু বাঙালি না, অবাঙালি সমস্ত মানুষেরই কিন্তু একটা বড় বা নিজের যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলোকে পূরণ করা। এবং যখন আপনি স্বপ্ন পূরণ করতে চাইছেন এবং সেটা যদি আপনার সাধ্যের মধ্যে না হয়, তখন আপনি কি করেন? আপনি ঋণ নেন, অর্থাৎ ঋণের টাকায় আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করেন এবং একটা মানসিকতা তৈরি করেন আমি ঋণ পরিশোধ করে দেব। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ যখন ঋণের দায়ে জর্জরিত হয় তখন সেই জাল থেকে বেরিয়ে আসাটা বেশ কঠিন হয়ে যায়। একটা ঋণ শোধ করতে না করতে সে তৈরি করে ফেলে আরো 2-4টে ঋণ, এবং সেই জাল থেকে নিজেকে বের করে আনা সত্যি খুব কঠিন একটি গল্প হয়ে যায়। এবং এই গল্প নিয়ে আপনারাও বহুবার ফোন করেছেন, ঋণের জ্বালায় জর্জরিত দাদা, তার থেকে রেহাই পাওয়ার কি কোনো উপায় রয়েছে? তো আজকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে ঋণে কি আপনি জড়িয়ে যেতে পারেন, ঋণ নেওয়া কি আপনার জন্য ঠিক, নাকি ঋণের থেকে আপনি একটু বেঁচে চলবেন। সবকিছু শুনবো অবশ্যই অভিজ্ঞ মানুষের কাছ থেকে। পিএইচডি ইন অ্যাস্ট্রো, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। হ্যাঁ, নমস্কার দর্শকবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, ঋণ সত্যি করেই মানে ম্যাক্সিমাম মানুষের ঋণ নিতেই হয়, কিন্তু পরিস্থিতি কি বলবে, অর্থাৎ কি হবে আপনার আগামী দিনে ঋণটা নিলে, সেটা আপনার জন্মছকের ওপর কিন্তু বিচার্য বিষয়। দেখবেন অনেক মানুষ হয়তো ভালো জায়গায় চাকরি করছে, কিন্তু তার ক্ষেত্রেও দেখা গেলো মাসে 50,000 টাকা ঋণ চলছে। অর্থাৎ এই যে ঋণটা নিচ্ছেন, আপনি কেন নিচ্ছেন, জন্মছকের কি কানেকশান? হয়তো আপনি গাড়ি বাড়ি কিনবেন না, কিন্তু তবু আপনার সংসার চালাতে বা কোনো কিছু পারপাস আপনার ঋণ নেওয়া হয়ে গেছে অলরেডি। আজকে আপনি ঋণে জর্জরিত হয়ে গেছেন। আপনার ওই ইএমআই পেমেন্টটা দিতে আপনার কিন্তু প্রত্যেক মাসে একটা কষ্টের জায়গা তৈরি হয়ে যাচ্ছে আপনার। এবং এটা কেন হয় এগুলো আমি তো আজকে আলোচনায় অবশ্যই বলবো, এবং একটা টোটকা বা করণ ক্রিয়া বলে দেবো, তাতে কিছুটা আপনারা এখান থেকে বেরোতে পারবেন। কারণ জন্মছক আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহের সমন্বয়ে আপনার আমার সকলের জন্মছক তৈরি হয়ে যায়। কিন্তু এই জন্মছকে যদি আপনার লগ্ন, অর্থাৎ লগ্ন হচ্ছে আমাদের ব্রেনকে ইন্ডিকেশন করে, আর চন্দ্র হচ্ছে মনকে ইন্ডিকেশন করে, অর্থাৎ রাশি আর লগ্ন দুটোই কিন্তু একের সঙ্গে আরেকজনের খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই এই লগ্ন এবং রাশি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় কোনো জাতক জাতিকার, তাহলে জানবেন যে সেই জাতক জাতিকা এই ধরনের ঋণে জর্জরিত হয়ে যাবে বা ভুল কাজে সে কিন্তু জড়িয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা যেহেতু আজকে ঋণ নিয়ে, অর্থ নিয়ে আলোচনা করছি, এই অর্থ আবার কিন্তু দ্বিতীয় ভাবের কানেকশন, অর্থাৎ দ্বিতীয় ভাব কিভাবে আছে, কি অবস্থায় আছে, এটার উপর ডিপেন্ড করবে আপনার হাতে কতটা লিকুইড মানি থাকবে। তাহলে এই যে জায়গাগুলো রয়েছে, যদি আপনার, আমি প্রথমেই বললাম, রাশি এবং লগ্ন যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা দেখবেন যে ঋণ নিতে বাধ্য হয় এবং একের পর এক, ওই যে শুনলাম যে ঋণে জড়িয়ে যায়, একটার পর একটা ঋণ নিতে নিতে জড়িয়ে যাচ্ছেন, আপনার কোনোটাই পরিশোধ হচ্ছে না। একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে আপনি বড় একটা গর্তের মধ্যে চলে গেছেন, সেখান থেকে বেরোবেন কি করে? একদম, আমি টোটকা অবশ্যই আপনাদেরকে বলবো, কিন্তু এর জন্য কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। একদম, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু দেখেছি যে ঋণের জ্বালায় মানুষের রাতের ঘুম নষ্ট হয়েছে, মানুষ পাগল হয়ে গিয়েছে, এমনকি সুসাইড পর্যন্ত করে নিয়েছে। ভয় দেখাচ্ছি না আপনাদের, সতর্ক করছি। তাই আপনি যখন ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন, তার আগে একটুখানি জন্মছক বিচার করুন, এই ঋণটা আপনার মৃত্যুর ফাঁদে পরিণত হবে না তো। সবকিছু শুনবো গৌতম তার কাছ থেকে, তার আগে দেখবো কে আছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি বর্ধমান থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বিক্রম ঘোষ। বিক্রম বাবু, ডেট অফ বার্থ বলুন। 8 ফেব্রুয়ারি 1993। 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারি। টাইম বলবেন? 8 ফেব্রুয়ারি 2000। আচ্ছা, সালটার একবার বলুন। 8 ফেব্রুয়ারি 1993। 1993। টাইমটা বলবেন? রাতে 8:30 বর্ধমান।
রাত্রি 8:30 বর্ধমান, রাত্রি 8:30 বর্ধমান। আর আপনি এখন কোথা থেকে ফোন করছেন বললেন? আমি বর্ধমান থেকে। বর্ধমান থেকেই ফোন করছেন। দেখুন, বেশ। বর্ধমান থেকে আপনি ফোন করছেন, আপনার নাম হচ্ছে কি? বিক্রম? কি নাম বললেন? বিক্রম কি? বিক্রম ঘোষ। বিক্রম ঘোষ। দেখুন, আপনার ক্ষেত্রে যে কানেকশানগুলো রয়েছে নো ডাউট ভালো কানেকশানই আছে, কিন্তু বর্তমানে আপনার অর্থহানি চলছে। আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি, এই যে অর্থহানি, অর্থাৎ এই যে লোন নিয়েও দেখা গেল আপনি সেই লোনের টাকাটা উপযুক্ত খাতে ব্যবহার না করার কারণে অনেক সময় কিন্তু সমস্যায় পড়ে যায়। এই যে লোন আমরা আলোচনার মধ্যে রয়েছি, লোনটা বা ঋণ নিচ্ছেন, কি করছেন, কিভাবে ব্যবহার করবেন, কিভাবে সেটা খরচ করবেন, কোথায় ইনভেস্ট করলে পরে আপনার ক্ষেত্রে ভালো হবে, এগুলো কিন্তু সব ক্ষেত্রে আপনার জন্মছকের কানেকশন। কিন্তু বর্তমানে আপনি যে দেখছেন যে আপনার যে জায়গাটা অর্থহানি হচ্ছে, প্রচুর অর্থ খরচ করে ফেলেছেন অলরেডি। হ্যালো? হ্যাঁ স্যার, একদম ঠিকই বলেছেন। হ্যাঁ, এবং ঋণ বিগত 2 বছরে ঋণেও জায়গায়ও কিন্তু আপনার তৈরি হয়েছে ঋণ, অর্থাৎ ধার দেনার মধ্যেই চলছে এখন। হ্যাঁ, আচ্ছা, হয়েছে এটা? হ্যাঁ, মার্কেটে অনেক টাকা ঋণ হয়ে গেছে। ওরে একদম। বাবা, মার্কেটে অনেক টাকা আপনি ঋণগ্রস্ত। বেশ। আপনি কি জানতে চাইছেন বলুন? আপনার জন্মছকের বেশ কিছু জায়গা ডিস্টার্ব হয়ে গেছে এই মুহূর্তে। স্যার, আমি যে ঋণগুলো নিয়েছি, ঋণগুলো আমি শোধ করতে পারবো তো স্যার? এটাই মেন। এটাই প্রশ্ন একদম, ওনার। মানে এখানে এই যে বললাম অর্থহানির যোগ চলছে ওনার, এক আর 2 নম্বর হচ্ছে বিগত 2 বছর ধরে ঋণে জড়িয়ে গেছেন উনি। এবং এটার জন্য অবশ্যই এটা প্রতিবিধান করতে হবে, কারণ আপনার জন্মছকে 2-3টে জায়গা ডিস্টার্ব হয়ে গেছে। কেমন লগ্নে দেখুন, লগ্নপতি এখানে বলবো যে বুধের ডিগ্রির যে জায়গা পেয়েছে সেটা খুব কম, এবং সেক্ষেত্রে তার পাওয়ার এই মুহূর্তে ডাউন হয়ে গেছে। এই মুহূর্তে কাজ সেইভাবে কার্যকরী হচ্ছে না। 2 নম্বর হচ্ছে আপনার জন্মছকে লগ্নে বৃহস্পতি অবস্থান করছে ঠিকই, কিন্তু এই বৃহস্পতি আগামী এপ্রিল মাসের, অর্থাৎ এই এপ্রিল মাস চলছে, মে মাসের 5 তারিখের পর থেকে এই কার্যকরী ভূমিকা কিন্তু গ্রহণ করবে আপনার জন্মছকের ক্ষেত্রে বললাম। এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে দশাটা চলছে, এই দশার পরিপ্রেক্ষিতে বলবো যে আগামী জুন মাস থেকে আপনি এই ঋণ পরিশোধের একটা রাস্তা খুঁজে পাবেন। ওকে, ঠিক আছে? বেশ দাদা, শুনলেন, ভালো লাগলো যে আপনি এই ঋণের জাল থেকে বের হতে পারবেন। দেখুন, আমরা আজকে এটাই আলোচনা করছিলাম। একদম, এই গৌতম দা। জন্মছকটা কিন্তু সত্যি খুব একটা খারাপ জায়গায় আছেন, এবং আগামী জুন মাসের পর থেকে, কারণ ওনার যে দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে বলছি, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু কানেকশন পাবে মে মাস এবং জুন মাস, তারপরের থেকে দেখবেন যে আপনি আস্তে আস্তে ঋণের থেকে বেরোতে পারবেন। কিন্তু আবার বলছি, আপনার পঞ্চম ভাবটা পীড়িত হয়ে আছে, পঞ্চম ভাব 20 যোগ হয়ে আছে, যেটা আপনার ক্ষেত্রে আপনার বিভিন্ন জ্ঞান বুদ্ধির সহযোগিতা করবে। সেই জায়গাটার প্রতিবিধান অবশ্যই করবেন। একদম, কারণ অনেক ক্ষেত্রে সন্তানের এডুকেশনের জন্য আমাদের কিন্তু লোন নিতে হয়, আমাদের মেয়ের বিয়ে দেওয়ার জন্য লোন নিতে হয়, বাড়ি ঘর গাড়ি, এমনকি একটা ফ্রিজ টিভি কেনার জন্য আমরা এখন ইএমআই সিস্টেমকে পছন্দ করি, ফোনও আমরা কিন্তু এখন ইএমআই থেকে নিই। তবে এই সব কিছু আপনার জন্য ঠিক তো? ঠিক এটাই আমরা আজকে আলোচনা করছি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? হ্যালো ম্যাম, আপনাকে নমস্কার, স্যারকেও নমস্কার। হ্যাঁ, কে নমস্কার, বলছেন? আমি হাওড়ার বাগনান থেকে বলছি, শ্যাম সুন্দর পাত্র। আচ্ছা, শ্যাম সুন্দর পাত্র, কার সম্বন্ধে জানবেন শ্যাম সুন্দর বাবু? আমার দাদা সম্বন্ধে জানবো। আপনার দাদার সম্বন্ধে। আপনার দাদার নাম কি? আমার দাদার নাম হচ্ছে সুভাষ পাত্র। সুভাষ পাত্রের ডেট অফ বার্থ বলবেন। 12/5/1978। 12/5/78। টাইম বলবেন। রাত্রি 2টো। রাত্রি 2টো। জন্মস্থান বলবেন। জন্মস্থান হাওড়ার বাগনানে। আচ্ছা, মানে তারিখটা আপনি চেঞ্জ করেই বলেছেন, যেহেতু রাত 12টার পর আর কি। ওকে, আমি তারিখ চেঞ্জ করেই বলেছি। ওকে, একদম, থ্যাংক একদম। ইউ। মানে আমাদের অনেকে কিন্তু এখন এই জায়গাটা একদম মোটামুটি জেনে গেছেন যে একদম। কোন সময়টা দিলে ঠিক হবে। দেখুন, এটা কার বিষয়ে জানতে চাইছেন? দাদার বিষয়ে আপনার? হ্যাঁ, আমার দাদা উনি ব্যবসা করেন, তো বর্তমানে স্যার ব্যবসাটা একটু টামাটোল চলছে, নানা রকম বিড়ম্বনা আসছে। হ্যাঁ, স্যার, হ্যাঁ। আপনার কাছে আমরা যাবো স্যার, আপনার প্রেডিকশন একদম রাইট। আমরা তো দীর্ঘদিন টিভি দেখছি, আচ্ছা, বহু মানুষই টিভির পর্দায় আসেন, কিন্তু আপনার মতন সুন্দর বিশ্লেষণ খুব কম মানুষ। যাক ভালো থাকবেন। খুব ভালো লাগলো। হ্যাঁ, ভালো থাকবেন। স্যার, আমি এর আগেও আমার বন্ধু একটা করেছিল, সেও পেয়েছে, তাকে একটা প্রস্তাব দিয়েছেন, তার এত সুন্দর কাজ হয়েছে, মানে চিন্তা করা যাবে না। আচ্ছা আচ্ছা, আপনার বন্ধু এসেছিলেন, কি সমস্যা নিয়ে এসেছিলেন আমি একটু শুনতে চাইছি আর কি। ওনার হচ্ছে ব্যবসা,
ব্যবসা খুব একটা ভালো যাচ্ছিল না। আচ্ছা, ওনাকে একটা টোটকা বলে দিয়েছিলেন, সেই টোটকাতেই কিন্তু তার অনেকটাই কাজ হয়েছে। ওরে বাবা, নিশ্চয়, মানে আমি বারবার বলি করণ ক্রিয়া কিন্তু খুব সাংঘাতিক এবং সঠিক সময়ে করতে হবে আপনাদেরকে, কেমন? একদম। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, নো ডাউট আপনার জন্মছক কিন্তু খারাপ না, খুব ভালো জন্মছকের কানেকশন, কিন্তু একটা জিনিস কি হয়ে আছে, আপনার কাল সর্প যোগ হয়ে আছে, কেমন? এই কাল সর্প যোগ থাকলে যেটা হয় জীবনে আপস অ্যান্ড ডাউন, আপনার একটা সময় ভালো গেছে কিন্তু এখন বর্তমানে খারাপের দিক। এবং এই আপনার যে দশাটা, আমি তার আগে বলছি, আপনার যেটা জিজ্ঞাসা করলাম বলুন, এখন কি খারাপ হচ্ছে, মানে অর্থ বেরিয়ে যাচ্ছে আপনার? একদম একদম স্যার, অর্থ মানে আমি একবারে মানে আমার দাদা একবারে জিরো ব্যালেন্সে পৌঁছে গেছে। হ্যাঁ, আপনার এখন যে দশা চলছে বুধের দশা, তার সঙ্গে রাহুর অন্তর্দশা, বুধের দশা চলছে, রাহুর অন্তর্দশা। বুধ আমাদের জ্ঞান বুদ্ধির জায়গা দেয়, অ্যাপ্লিকেশন দেয়, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাধা প্রাপ্তি হবে, অর্থাৎ আপনি সঠিকভাবে অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লাই করতে পারবেন না। ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ। বুধ হচ্ছে সব সময় জানবেন, বুধ অ্যাপ্লিকেশন দেয়, আপনি চোখে দেখলেন, হ্যাঁ, সেই রবির কানেকশন, চন্দ্র মনকে কানেক্ট করে, আর বুধ হচ্ছে অ্যাপ্লিকেশন। এইবার আপনি কি বুদ্ধি, মানে আপনাকে মধ্যে এবার ওই চোখে দেখে মন এবার কি বলছে, আপনি কি করবেন সেটা বুধ দেয়। সুতরাং ওই বুধের জায়গা, বুধ হচ্ছে রাহুযুক্ত, অর্থাৎ বুধ রাহুযুক্ত না, বুধের সঙ্গে রাহুর অন্তর্দশা চলছে। সুতরাং এই জায়গাটা আপনার ক্ষেত্রে দেখবেন যে বড় বড় সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হয়ে যাবে, কেমন? সিদ্ধান্ত নিতে গেলে সমস্যা হবে, আর শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, মাঝে মধ্যে খুব রেগে যাবেন আপনি, কেমন? আচ্ছা, ওনার দাদা মানে এটা হচ্ছে দাদার সাথে, তাই তো? মানে আপনার দাদার এটা হচ্ছে, মানে এটা জেনে রাখুন, দাদার এই প্রবলেমগুলোই কিন্তু হচ্ছে, কেমন? মাঝে মধ্যে দেখবেন যে ভীষণভাবে রেগে যাবেন, কেমন? আর বিগত ওনার ক্ষেত্রেও কিন্তু এখানে যেটা কানেকশন রয়েছে, বিগত 2-3 বছর অর্থ যথেষ্ট খরচ হয়ে গেছে। হ্যাঁ, বিগত 2-3 বছর অর্থ যথেষ্ট খরচ করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে একটা ভালো যোগ রয়েছে, যেটা হচ্ছে গজকেশরী যোগ রয়েছে, কেমন? এই গজকেশরী যোগটাকে যদি পাওয়ার আপ করা যায়, তাহলে যে সমস্যাগুলো হচ্ছে কাল সর্পযোগ বা অর্থহানি, এইগুলো কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ, কাল সর্পযোগ হয়ে আছে, কিন্তু এই কাল সর্পযোগে এটা কিন্তু কাল সর্পযোগটার যে সমস্যাটা তৈরি হবে, দেখবেন পায়ে চোট আঘাত লাগবে, নার্ভের সমস্যা আসবে আগামী দিনে। বয়স যত বাড়বে নার্ভের সমস্যা আসবে, এবং পায়ের মানে বলা হয় যে লোয়ার পোর্শনে মাঝে মধ্যে খুব সমস্যা তৈরি হবে। নার্ভের সমস্যা অলরেডি এসে গেছে স্যার। ওরে বাবা, নার্ভের সমস্যা অলরেডি এসে গেছে। যাই হোক, এই জায়গাগুলো প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? ভালো থাকবে। এই কথাটা কতদিন চলবে স্যার? এটা চলবে, এখন এই যে দশার যে কানেকশন পেয়েছে, এখন এই যে বললাম বুধের সঙ্গে রাহুর অন্তর্দশা, এটা 2026 সালের জানুয়ারি মাস পর্যন্ত থাকবে। আচ্ছা, ঠিক আছে? তারপরের থেকে একটু অর্থর দিকে তখন কিছু চেঞ্জ আসবে, কেমন? আচ্ছা, ওকে দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো যে আপনার পরিচিত মানুষ এসে উপকৃত। তার থেকে বেশি আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে তার বলা কিছু উপাচার বা উপকরণ ব্যবহার করেই কিন্তু আপনার পরিচিত মানুষটি ভালো আছেন। আসলে আপনি দেখবেন অসুস্থ হলেও কেউ বলবে আপনি হলুদ খান, কেউ বলবে টমেটো খাও, কেউ বলবে লেবু খাও, কেউ বলবে এইটা খাও ওটা খাও, কিন্তু চিকিৎসকই সঠিকটা আপনাকে বলতে পারেন, কারণ বিষয়টা নিয়ে সে কিন্তু পড়াশোনা করেছেন, সে বিজ্ঞ। কারণ সত্যি কথা বলতে গৌতম দা, আমরা শুনি যে অনেকেই ভালো আছেন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান অনেক টাকা খরচা করে তাকে হয়তো একটুখানি ভালো থাকতে শোনা গেছে, কিন্তু শুধুমাত্র এই উপকরণ পালন করে বা উপাচার পালন করে জীবনের এত বড় অদল বদল হয়েছে, মানে সেই উপাচার বা ওই টিপসগুলোর জন্য আপনি প্রচুর পড়াশোনা করেছেন। নিশ্চয়, মানে প্রত্যেকটা জিনিস দেখুন, আজকেও আমি টিপস দেবো আপনাদেরকে, কিছু করণ ক্রিয়া দেব, যেটা যারা বিশেষ করে ভীষণ ঋণের মধ্যে জড়িয়ে আছেন, কিন্তু এইগুলো আমি বারবার বলি, স্থান কাল পাত্র, অর্থাৎ কোন তিথি কোন নক্ষত্রে কোন সময় কোথায় করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি একদম শেষের দিকে দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই দৈবিক কিন্তু ক্রিয়া, এগুলো প্রত্যেকটা দৈবিক ক্রিয়া, মাথায় রাখুন। আমাদের বিগত দিনে দেখবেন যে বিগত দিনে যারা ঠাকুমা রয়েছেন এবং বয়স জ্যেষ্ঠ যারা রয়েছেন, তারা কিন্তু এগুলো এক সময় করে এসছেন, আমরা একটা মাঝ সময়ে এটা অনেকে ভুলে গেছেন, কিন্তু সেইগুলোকে যদি অনেকেই দেখবেন যে আঁকড়ে ধরছেন এবং সেইগুলো করছেন বলে অনেকটা ভালো থাকতে পারছেন। কিন্তু আমি বারবার বলি যে জ্যোতিষশাস্ত্রের যে নির্দিষ্ট তিথি নক্ষত্র কানেকশন আমরা কিন্তু অবশ্যই পাই, তার সঙ্গে সঙ্গে
যে দশা অন্তর্দশা প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে যাচ্ছেন, আর তার সঙ্গে আপনার গ্রহ নক্ষত্র কোথায় অবস্থান করছে, এই কটা জিনিস সঠিকভাবে ক্যালকুলেশন করে আপনাকে যদি প্রতিকার প্রতিবিধান দেওয়া যায় তাহলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন, না হলে না। কিন্তু ছোট্ট একটা জিনিস হয়তো আপনি ভাবছেন এইটা করলে আবার হবে নাকি, কিন্তু ওটাই আপনার কাজে লাগবে, ওটাই আপনার ক্ষেত্রে সাংঘাতিক ঔষধ, যেটা আপনার যে সমস্যাটার মধ্যে আছেন সেই সমস্যার থেকে বার করার। একদম, অবশ্যই আমরা এই আলোচনায় আজকে ফিরবো। সত্যি এই সমস্যাটা কিন্তু আমাদের জীবনের মানে একেবারে ধরে আমাদেরকে ওপর থেকে নিচে কিন্তু নামিয়ে দেয়, এই ঋণগ্রস্ত বা অর্থনৈতিক সমস্যা। আলোচনায় ফিরবো, তবে তার আগে কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি সৌভিক গাঙ্গুলি বলছি। কোথা থেকে বলছেন সৌভিক বাবু? আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে। কার সম্বন্ধে জানবেন? আর নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 21/10/2002। 21/10/2002। আচ্ছা, টাইমটা বলবেন। দুপুর 1:15। দুপুর 1:15। জন্মস্থান বলবেন? আসানসোল। আসানসোল, বেশ, শুনুন। আচ্ছা, আপনি আসানসোল থেকে এই মুহূর্তে বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আপনি আসানসোল থেকে বলছেন, আপনার জন্ম যে ডেটটা, আপনি 2002-এ জন্ম। কেরিয়ার রিলেটেড প্রশ্ন আছে আপনার, তাই তো? কেরিয়ারে কি করবেন আগামী দিনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগামী দিনে কেরিয়ারের ক্ষেত্রে আপনার দেখুন, আপনি এই মুহূর্তে কোনো কর্ম করছেন না? না, আমি কোনো পাচ্ছি না। চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে কিন্তু যোগগুলো তৈরি হয়েছে, কিন্তু মাথা গরম করবেন না। মাথা গরম বেশি করছেন আর একটু ভুল সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, কেমন? আচ্ছা, হ্যাঁ, একটু ভুল সিদ্ধান্ত, মানে এখানে বলা হয় যে একটা জিনিসকে কনফার্ম না হয়ে আপনি আগের থেকে প্রচার করে দিচ্ছেন, আচ্ছা, এটার জন্য আপনার বাধা তৈরি হচ্ছে, কেমন? মানে একটা জায়গায় গেছেন, হয়তো ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু সেখানে বলেছে আপনার হবে, কিন্তু তার আগে আপনি অন্য বন্ধু বান্ধব সবাইকে বলে দিচ্ছেন। এটা বলতে যাবেন না, তাতে আপনার বাধা হয়ে যাবে, কেমন? আপনার জন্মছকে সেটাই কানেকশন রয়েছে, আমি সেই জন্য বললাম। আর দ্বিতীয়ত আপনার ক্ষেত্রে দেখুন, আপনার ক্ষেত্রে যে জায়গাটা রয়েছে কর্মক্ষেত্রে, এবার আসি আপনার জন্মছকের কানেকশান। আপনার জন্মছকের যে কর্মভাব, দশম ভাব, সেখানে রবি এবং শুক্র দারিদ্র যোগ তৈরি করে দিয়েছে। এই রবি শুক্র দারিদ্র যোগ থাকলে একটা জাতক জাতিকার, বিশেষ করে কর্মভাবে, তাহলে তার একাধিক কর্ম পরিবর্তন হয়, কর্ম পেতে অসুবিধা হয়, কেমন? এবং এই জায়গাটা একটু ঠিক করিয়ে নেবেন, দেখবেন ভালো থাকতে পারবেন। আর সঠিক আপনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমি আবার বলছি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট কনফিউশনে ভোগেন। করব কি করব না, কাজটা সঠিক হবে কি হবে না, এই চিন্তা করতে করতে আপনার সময় পার হয়ে যায়। আচ্ছা, এটা নিজে বুঝতে পারো তো? নিজে বুঝতে পারো তো এটা হয়, তাই তো? হ্যাঁ, তো আমরা এটা কি করলে ঠিক হবে যদি একটু বলেন। এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। একটা জিনিস বলবো যে আপাতত প্রত্যেক দিন সকালবেলা স্নান করে, প্রত্যেক দিন সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে সাদা চন্দন, সেটাকে ভালো করে বেটে নিয়ে সাদা চন্দনের ফোঁটা পড়তে হবে, এবং দুটো ভুরুর ঠিক মাঝখানে একটা করে ফোঁটা পড়তে হবে। পড়লে কিছুটা রিকভারি হবে। কিন্তু আমি বারবার বলি, এগুলোর প্রতিকার প্রতিবিধান, পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে, কেমন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা ভালো টিপস বলে দিলেন যে কারুকে কিছু প্রচার করবেন না এবং মাথা গরম করবেন না। এটা আমি অনেক ক্ষেত্রেই কিন্তু গৌতম দাকে বলতে শুনি। সত্যি মাথা গরম করে আমরা কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত, অনেক ভুল কাজ করে ফেলি। তো সেটা থেকে এটা একটা টিপস, ছোট্ট টিপস। মাথা গরম যদি আমরা না করি, অনেক কিছু ভেবেচিন্তে করতে পারবো। মাথা গরম যদি হয়ে যায়, জানবেন যে আপনি একটা লেভেলে আছেন। মাথা গরম আপনি যদি সময় বিশেষ এবং এটাও স্থানকাল পাত্র যদি আপনি করে বসেন, তাহলে দেখবেন যে ওই লেভেল থেকে অনেকটা ডাউনফল করবেন আপনি। একদম ঠিক কথা। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে পরপর ফোন চলে আসছে। কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাডাম। কে বলছেন? আমার বাড়ি বাঁকুড়া থেকে। আমার নাম কৌশিক পাল। নামটা আরেকবার বলুন। কৌশিক পাল। আচ্ছা, বাঁকুড়া থেকে ফোন করছেন। আপনার নিজের সম্বন্ধে জানবেন, তাই তো? হ্যাঁ ম্যাডাম, নিজের। ডেট অফ বার্থ 10/3/1990। 10/3/90। টাইমটা? সকাল 8:15। প্লেস অফ বার্থ বাঁকুড়া। 8:15 বাঁকুড়া। বেশ। আপনি এখন এই মুহূর্তে বাঁকুড়ার থেকে বলছেন, তাই তো? হ্যাঁ স্যার, আমি বাঁকুড়ার থেকে আপনি বলছেন। আপনার লগ্ন মেষ লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্রে 3য় চরণে আপনার জন্ম হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ স্যার। মঘা নক্ষত্রে 3য় চরণে জন্ম। দেখুন, আপনার এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনার যে বারবার বলি না যে তিথি নক্ষত্র, এগুলো যথেষ্ট কার্যকরী। কিন্তু আপনার যে তিথি, অর্থাৎ এখানে বলবো যে আপনার
শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম, শুক্লাপক্ষের চতুর্দশী তিথিতে জন্ম। বিবাহ হয়েছে? না স্যার, বিবাহ এখনো হয়নি। বিবাহ হয়নি, কিন্তু বিবাহ আপনার হতে বাধা, আর বিবাহ হলেও সেই সংসার করতে আপনি সমস্যায় পড়বেন। আরে বাবা, ঠিক আছেন? এই যে শুক্লাপক্ষের চতুর্দশী তিথি খুব গুরুত্বপূর্ণ, এটা বৈবাহিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসে, কেমন? এবং আপনার জন্মছকের, হ্যাঁ, প্রতিকারের দরকার আছে। প্রতিকার, অবশ্যই প্রতিকারের প্রয়োজন রয়েছে। এইগুলো এই যে তিথি নক্ষত্রের যে কানেকশন, এগুলো তো দৈবিক প্রতিকার। আপনি ওই আংটি, একটা কালারিং, একটা ভালো কোয়ালিটির বিভিন্ন রং দেখে আপনি আংটি পরলেন, কিচ্ছু হবে না। সেই রঙে বিভিন্ন হতে পারে, সে আপনার পোকরাজ হতে পারে, আপনার চুনি হতে পারে, বিভিন্ন ধরনের আছে, বিভিন্ন দামি দামি পাথর রয়েছে, কিন্তু এই দামি পাথর ধারণ করেও কিন্তু এটার প্রতিকার ওইভাবে হবে না, দৈবিক প্রতিকার, আমি বারবার বলে থাকি। এবং আপনার জন্মছকের আরেকটা জায়গা যেটা রয়েছে, আপনি দেখবেন একাধিক জায়গার থেকে প্রতারিত হবেন, এবং জীবনে এই যে সময় আপনি 90-এ জন্মগ্রহণ করেছেন, অনেক জায়গায় প্রতারিত হয়েছেন। হ্যালো, হয়েছেন না? এবং আপনার জন্মছকের বেশ কিছু ভালো কানেকশন রয়েছে, নো ডাউট। মানে এখানে বলা হয় পঞ্চমে চন্দ্র আর চতুর্থে কেতু। এই যে পঞ্চমে চন্দ্র দিয়েছে, আপনি কিন্তু মন মানসিকতার দিক দিয়ে খুব সরল, সহজ সরল প্রকৃতির। এই তো ঠকছেন, মানে আপনি প্রতারিত হয়েছেন তো এই জন্য। এবং এখানে আর একটা জিনিস, এবং বেশ কিছু অর্থও নষ্ট করে ফেলেছেন, অর্থ দিতে হয়েছে, আপনার দিতে হয়েছে, আপনার বিভিন্ন জায়গায় ইনভেস্ট হয়েছে, বন্ধুকে দিয়েছি, পাইনি, রিটার্ন পাইনি, এগুলো এটাই তো বলছেন উনি, এটাই তো বলছেন, দিতে হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আপনাকে বলি, আপনার বাস্তুতে কিছু সমস্যা রয়েছে, বাস্তুতে বেশ কিছু সমস্যা রয়েছে। বাস্তুর সঠিক প্রতিকার প্রতিবিধান করবেন। আর আপনার জন্মছকেও কিন্তু ছন্ন ছাড়া দোষ রয়েছে, এই ছন্ন ছাড়া দোষের প্রতিকার করবেন। এর কারণে কি হবে, ছোটে না, হ্যাঁ। এবং এর কারণে আপনি দেখবেন যে কর্ম পরিবর্তন হচ্ছে অনেকবার, কর্ম মানে খুব ঘন ঘন মাইন্ড চেঞ্জ হয়। আচ্ছা, আমার ক্যারিয়ার, মানে আমার ইন ফিউচার ধন দৌলত বা মানে আমার কেমন হবে ক্যারিয়ার, এই ব্যাপারটা নিয়ে? কেরিয়ারের ক্ষেত্রে আপনার ভালো জায়গা। একাদশে দেখুন, একাদশে রবি এবং বুধের কানেকশন রয়েছে, এবং এই রবি হচ্ছে পঞ্চমপতি এবং বুধ হচ্ছে ষষ্ঠপতি এবং থার্ড হাউজের অধিপতি, কানেকশন রয়েছে এখানে এবং একাদশের স্থানে। এটা খুব যে আপনার খারাপ ফল দেবে তা না। আর এখানে একাদশপতি এবং আপনার দশমপতি সেই অবস্থান করছে ভাগ্যস্থানে। সুতরাং এখানে কানেকশানগুলো ভালো আছে, কিন্তু আপনার বেশ কিছু কানেকশান অনেকটা ডিস্টার্ব জায়গা তৈরি হয়েছে। অর্থাৎ এই কর্মজায়গা, কর্মের ক্ষেত্রেও জায়গাগুলো ভালো, কিন্তু অন্যান্য সাইডের, মানে যেমন বিবাহিত জীবন ভালো না, বিবাহ হলেও দেখবেন পরবর্তীতে, ওই বিষয়টা আর বেশি বলছি না। আপনার জন্মছক খুব খারাপ না। বিদেশ যাত্রা, আপনার তো বিদেশ যাত্রা বর্তমানে ছিল, বিগত 2 বছর ধরে কানেকশনটা ছিলই। এটা কাজে গিয়েছিলেন আপনি? দেখুন, আপনি কিন্তু একটা প্রথমে প্রশ্ন চিহ্ন দিলেন যে আমার কি বিদেশ যাত্রার কোনো যোগ আছে। গৌতম দা কিন্তু এটাই বললেন, আপনার তো 2 বছরের মধ্যে একটা বিদেশ যাত্রা করারই একটা সম্ভাবনা ছিল, আপনি বললেন আমি বিদেশে গিয়েছিলাম। থ্যাংক ইউ। আছে বাইরে যাওয়ার কানেকশন আছে। আর বাকি কথাটা চেম্বারে হবে ভাই, বাকি কথা চেম্বারে হবে। তার জন্য যোগাযোগ করতে হবে, কারণ যোগাযোগ তো তোমাকে করতেই হবে। ভালো কর্ম পেতে হবে, ভালো বউ পেতে হবে, ভালো দাম্পত্য জীবন তৈরি করতে হবে। আর যেহেতু বেশ কিছু ভালো, আবার বেশ কিছু হোঁচট খাওয়ার জায়গাও রয়েছে, তাই নিজেকে সামলে নেওয়ার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। এটা শুধুমাত্র আপনার জন্য নয়, এটা প্রত্যেকের জন্য কিন্তু বলবো, যারা জীবনকে সামলে চলতে চান তাদের জন্য যোগাযোগ কিন্তু করতে হবে। আলোচনায় ফিরবো, তার আগে বলবো স্ক্রিনে কিন্তু যাচ্ছে দুটো ফোন নাম্বার, 9836410969 এই নাম্বারটি মোবাইলে সেভ করুন, বা 8335805241 এই নাম্বারটি মোবাইলে কিন্তু সেভ করুন। এই দুটি ফোন নাম্বারই কিন্তু আপনাকে বারবার হোঁচট খাওয়ার হাত থেকে বাঁচাতে পারে, কারণ এই নাম্বারের মাধ্যমে আপনি চেম্বার পর্যন্ত পৌঁছতে পারেন। আপনাদের সহযোগিতার জন্য বলবো, রবিবার সানডেতে কিন্তু কাঁচরাপাড়ায় চেম্বার কিন্তু থাকে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত।
সোমবার ব্যারাকপুরে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাবেন, যেটা স্টেশনের একেবারে কাছে। দুপুর 12টা থেকে 4টে পর্যন্ত। শ্রীরামপুরে কিন্তু চেম্বার থাকে 5টা থেকে 8টা পর্যন্ত। মঙ্গলবার করে আপনারা কিন্তু কলকাতার বন্ধুরা কালীঘাটে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু রাসবিহারী এভিনিউ লেক মলের একেবারে পেছনে। এছাড়া কিন্তু আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার করে কৃষ্ণনগর, শুক্রবার কলকাতার বন্ধুদের জন্য হাতিবাগানের চেম্বার কিন্তু রয়েছে। হাওড়ায় চেম্বার থাকে, বহরমপুর, মেচেদা, বর্ধমান, তারাপীঠ, শিলিগুড়ি সর্বত্র চেম্বার রয়েছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। আর তারাপীঠের বন্ধুদের জন্য বলবো, সামনের 10 তারিখ এবং 24 তারিখ, মানে এই মাসের 10 তারিখ এবং 24 তারিখ তারাপীঠে কিন্তু চেম্বার রয়েছে। উনি কিন্তু যাচ্ছেন তারাপীঠে, আর তার জন্য কিন্তু একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে জেনে নিন যে কোথায় কখন আমরা পৌঁছবো, এবং নামটাও কিন্তু একটু নথিভুক্ত করতে হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কার সম্বন্ধে জানবেন? আমি ছেলের সম্বন্ধে। ছেলের সম্বন্ধে। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, একটু বাইরের দিক ঘেঁষে কথা বলবেন। ছেলের নাম কি? এর নাম সুপ্রিয়াই। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 15 ডিসেম্বর 1990। কত? আরেকবার, কতই ডিসেম্বর? 15 নভেম্বর। 15ই নভেম্বর। 15ই নভেম্বর হ্যাঁ 1990। 1990। টাইমটা বলবেন? 11:50 AM। 11:50 AM। জন্মস্থান বলবেন? বালি। বালি। আচ্ছা, আচ্ছা, আপনি বেশ। এখন এই মুহূর্তে বালির থেকে বলছেন? দেখুন, লগ্ন ছেলের বিষয় জানতে চাইছেন তো? দেখুন, ছেলের লগ্ন হচ্ছে মকর লগ্ন, তুলা রাশি, আর চিত্রা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম হয়েছে। কেমন জানা আছে এটা? জানা আছে। এখন ছেলের ক্ষেত্রে আপনি যেটা জানতে চাইছেন, ওর আগামী দিনে কি হবে? বিবাহিত জীবন খারাপ আছে প্রথম অবস্থায় বলে। হ্যাঁ, তার মানে কোনো ক্যারিয়ার সম্বন্ধে একদমই জিরো। কেরিয়ার কিছু হয়নি। বিবাহের ক্ষেত্রেও জায়গাটা সমস্যা আছে। কেরিয়ারের কথা এবার বলছি আপনার। দেখুন, এখানে প্রথম অবস্থায় ওর টিচিং প্রফেশনের কানেকশান ভালো রয়েছে। যদি চেষ্টা করে এই জায়গাটা ভালো আছে। কেমন? আর না হলে মানে এখানে বলবো যে কোনো ব্যাংকিং সেক্টরে, মানে এই সব জায়গাগুলো কিন্তু চাকরির যোগ রয়েছে। আচ্ছা, স্যার বলছিলাম যে ও তো ওয়েল্ডিং আইটিআই, মানে টেকনিক্যাল আর কি। টেকনিক্যাল লাইনে গেছে? টেকনিক্যাল বলুন টেকনিক্যাল লাইনে গেছে? আচ্ছা, এখানে সেটারও যোগ রয়েছে। আমি বলবো না এটা নেই, কিন্তু সেটার কানেকশন রয়েছে। এবং সেটা কি করছে? টেকনিক্যাল লাইনে কিসে গেছে? ইলেকট্রিক বা এই ধরনের কোনো কিছুর মধ্যে? আচ্ছা, হ্যাঁ, এটা তো ফায়ার রিলেটেড। হ্যাঁ, ফায়ার রিলেটেড। এখানে কানেকশন আছে। কেমন? এখানে কেন বললাম, এখানে দশম ভাবের সঙ্গে এখানে সেই মঙ্গলের কানেকশন রয়েছে। কেমন? জেনে রাখুন। এইখানে আমি এই যে আপনাকে বললাম যে ফায়ার রিলেটেড কোনো জিনিসের সঙ্গে কানেক্টেড আছে ওর কর্মজীবন, সেটা হচ্ছে এই দশম ভাবের সঙ্গে মঙ্গলের কানেকশন আছে, বৃহস্পতির কানেকশন আছে। এই যে বৃহস্পতি আমাদের মানে যেগুলো জ্ঞান, অর্থাৎ আমি প্রথমেই বললাম যে টিচিং প্রফেশনের কানেকশন রয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে ওর ক্ষেত্রে যদি ফায়ার রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রেও সাকসেস হবে। কেমন? কিন্তু রাগ জেদ কম করতে হবে। এখন আপাতত দেখুন, এখন এই মুহূর্তে কাজের জায়গা রয়েছে, ওই মানে যে বিষয়টা নিয়ে শিখেছে সেটা কাজের জায়গা এখন পাবে না। এখন সেই জন্য ওই আপাতত ব্যাংকিং সেক্টর, এই ব্যাংকিং সেক্টরের জন্য চেষ্টা করতে বলুন আগামী 2 বছর। আচ্ছা, মাধ্যমিক পাশ করে তারপরে আইটিআই গেছে? টুকটাক কাজ বলতে আরো কিছু আছে। কোনো ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে কাজ করতে পারে এই মুহূর্তে। এখন 2 বছর কিন্তু ওই যে বিষয় নিয়ে শিখেছে সেটা কিন্তু ওর ক্ষেত্রে খুব ভালো জায়গা নেই। আচ্ছা, ঠিক আছে? আমি সেই জন্যই বললাম কোনো এজেন্সি নিয়ে কোনো কিছু কাজ করতে পারে। হ্যাঁ, এই ইন্স্যুরেন্স বলুন বা এই ধরনের কিছু। তারপরে আগামী 2 বছর ওর নিজের জায়গাটাকে তৈরি করুক। 2 বছর পরে গিয়ে কিন্তু ওর জায়গাটা খুব ভালো আছে। আচ্ছা, কেমন? ভালো থাকবেন। বেশ বেশ দিদি ভাই, একটুখানি যোগাযোগ করুক, এটা আমার ব্যক্তিগত অভিমত।
একবার ছেলেকে নিয়ে চাইলে একটু যোগাযোগ করুন, পরিষ্কার হয়ে যাবে বিষয়টা, ঠিক কি করবে ছেলে এখন, এবং 2 বছর পর থেকে সত্যি ওর জীবনের মোড়টা কিভাবে ঘুরবে। ঋণ নিয়ে আমরা মূলত আলোচনা করতাম। প্রথমে একটুখানি শুধু জানতে চাইবো যে যদি আমি কোনো ঋণ নিতে চাই তার আগে কি অবশ্যই আমার জন্মছক বিচারের একটা প্রয়োজনীয়তা রয়েছে? একদম একদম নিশ্চয়, কারণ আপনি যে ঋণটা নেবেন সেটা আপনার দেখা যাচ্ছে যে এই মুহূর্তে অর্থহানির যোগ চলছে। আপনি একটা পারপাস আপনি ঋণ নিলেন, কিন্তু সেই পারপাসটা আপনার সলভ হবে না, অন্য পারপাস চলে যাবে ওই ঋণের টাকাটা। তাতে কি হবে, আলটিমেটলি আপনার যার জন্য কোনো কাজেই লাগলো না, বরঞ্চ আপনার দেনা মানে আপনার মাথায় চাপ বেড়ে গেল, যেটা ইএমআই দিতে হবে। এবং এই ইএমআই কোথার থেকে পাবেন আপনি? আপনার ইনকাম বর্তমানে কমে গেছে। তাহলে এই যে সমস্যা, আপনার জন্মছকের কানেকশন থাকবে। আপনার জন্মছকে যদি চন্দ্র, অর্থাৎ আমরা বলি না অনেক সময় যে আমাদের ক্ষেত্রে কালসর্পযোগের প্রভাব, দেখুন এই ঋণ নিতে গিয়ে অনেকে দেখবেন যে ঋণ নিয়ে বা ইএমআইতে অনেক কিছু কিনে নেয়, অনেক কিছু কিনে তারা পরিশোধও করে দেয়। তার ক্ষেত্রে দেখালো ইএমআইটা সব থেকে ভালো, তার জীবনে সেটা খুব মানে শ্যুট করে গেছে, সেই ইএমআইতে নিয়ে 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 অনেক কিছু করেছে জীবনে। আবার অনেকে ওই ইএমআই সামান্য কিছু ইএমআই নিতে গিয়ে পুরো ফেসে যায়। একদম, এটা হয়, ভীষণ রকম হয়। তাহলে এই কানেকশনগুলো আপনার আছে কিনা দেখতে হবে, কিন্তু বারবার বলছি, মানে আপনি ঋণ নিয়ে ঋণের টাকা সঠিক জায়গায় আপনি যদি খরচ না করেন, সঠিক জায়গায় যদি আপনি ব্যবহার না করেন, তাহলে দেখবেন যে আপনার শেষ পর্যন্ত যার জন্য ঋণ নিলেন সেটা শেষ পর্যন্ত বিক্রি করে দিয়ে আপনার ঋণ পরিশোধ করার সম্পূর্ণতা হবে না। ঠিক আছে, আপনি হয়তো বাড়ি কিনেছেন, গাড়ি কিনেছেন, বা আপনি কারোর মানে দেখা দেখি হয়তো হঠাৎ করে কিছু কিনে নিলেন, পরে গিয়ে কিন্তু সমস্যা হবে। সুতরাং আপনার ক্ষেত্রে সেই জায়গাটা আছে কিনা একবার দেখে নেবেন। সেই সময় আমি বারবার বলি যে সময় সব সময় কিন্তু প্রত্যেকের খারাপ যায় না, ভালো সময়ও আসে, ভালো মন্দ মিশিয়ে থাকে, চক্রাকারে ঘোরে। আপনার ক্ষেত্রে এখন হয়তো খুব খারাপ সময় রয়েছে, কিন্তু দুদিন পরে কিন্তু সেই খারাপ সময় বেরিয়ে যাবেন। কিন্তু এই খারাপ সময়টা কিভাবে চলবেন, সঠিক গাইডলাইন, সঠিক প্রতিকার প্রতিবিধান। একদম, বাড়ি গাড়ি অনেকটা বড় বিষয়। একেবারে আমার নিজের এক চেনা ভাইয়ের একটা ঘটনা আমি জানি, সে 1,20,000 টাকা দিয়ে একটা আইফোন কিনেছে, 2 মাস পর তার আইফোনটা চুরি হয়ে যায়। তার মানে এটা কত বড় দুঃখ, এক তো আইফোন চুরি হয়ে গিয়েছে, আইফোন তার হাতে নেই, ইএমআই কিন্তু তাকে এখন বছরের পর বছর ধরে দিয়ে যেতে হবে। তাই আপনি যেটা ইএমআই কিনছেন সত্যি সেটা এই মুহূর্তে কেনা কি উচিত? একটু ভাবুন না, মধ্যবিত্ত পরিবার, আমাদের হাতে খুব অল্প পয়সা থাকে, সেটা যদি এভাবে নষ্ট হয়ে যায় খুব ব্যথা লাগে। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? সম্পর্কে জানবো। নাম কি? মন্দিরা ভট্টাচার্য। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 6 এপ্রিল 1999। 6 এপ্রিল 99। টাইমটা বলবেন? 1999। হ্যাঁ, টাইমটা বলবেন? 8:40 AM। আর জন্মস্থান? জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর, আচ্ছা। মেদিনীপুর থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানতে চাইছেন আপনি, তাই তো? মেয়ের লগ্ন হচ্ছে বিষ লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম। জানা আছে এটা? জানেন আপনি এটা? জানেন। মেয়ের বিয়ের বিষয়ে? বিয়ের ক্ষেত্রে এখন এই মুহূর্তে বিবাহের যোগ কিন্তু এই মুহূর্তে নেই, কিন্তু এই বছরে হবে। কেমন? এই বছরের শেষের দিকে, মানে আগামী 2 মাস পর থেকে বিবাহের যোগ শুরু হবে, জেনে রাখুন। এবং এই বিবাহের যোগটা থাকবে ওর 18 মাস। কেমন? 18 মাস বিবাহের যোগ থাকবে। চেষ্টা করুন, বিবাহ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাঙ্গলিক আছে। মাঙ্গলিক মানে এটা দ্বাদশ মঙ্গলের একটা কানেকশন চন্দ্রের সাপেক্ষে রয়েছে, খুব কম। মানে এটা বলবো যে মারাত্মক মাঙ্গলিক দোষ সেটা নেই, মানে এই যে 100%-এর মধ্যে যদি আপনি ভাবেন তাহলে পার্সেন্টেজ হিসাবে ওই 15 to 20%, মানে একটু কম। মাঝে মধ্যে রেগে যাবে, কিন্তু আবার ঠিকও হয়ে যায় নিজের থেকে। না, এটা খুব ক্ষতিকর নেই। কেমন? ক্ষতিকর নেই, কিন্তু ওর শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মাঝে হবে। কেমন? এই মাঙ্গলিক দোষটার কারণে ওর শারীরিক কিছু সমস্যা থাকবে। কেমন? এই জায়গাগুলো ঠিক করিয়ে নেবেন। ওকে দাদা, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আমরা যে বিষয়ে দেখুন, জন্মছকের আমি তো এইগুলো বারবার বললাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে বলবো যে ঋণ দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে মানে আপনি ঋণ নিতে চাননি কোনোদিনই, হয়তো আপনি ভাবেননি আপনার জীবনে আপনাকে ঋণ নিতে হবে, কিন্তু সেটাও পরিস্থিতি, সেটার জন্য কিন্তু চন্দ্র দায়ী থাকে।
অর্থাৎ জানবেন চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু দেখা গেল পরিস্থিতি আপনাকে ঋণ নিয়ে নেবে। আবার কখনো কখনো চন্দ্র যদি পীড়িত হয়ে যায় দেখবেন যে আপনার হাতের অর্থ সবটা আপনি এক জায়গায় অন্য জায়গায় একটা ইনভেস্ট করে দিয়ে আপনার হাত পুরো ফাঁকা করে দেবে। তারপরে আপনাকে সেই মানে বলবো যে আপনার হাতে কিচ্ছু নেই, এই মুহূর্তে কি করবেন, আপনার চিন্তা ভাবনা সব ভুলভাল হয়ে যাবে। তো এটাও কিন্তু চন্দ্রের পরিপ্রেক্ষিতে হয়। যাদের ক্ষেত্রে দেখবেন শনির 7.5 চলছে, ডায়া চলছে, এদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। কিন্তু এই শনির 7.5 3টে স্টেজ থাকে। ফার্স্ট স্টেজে কিন্তু কিছু হয় না, ফার্স্ট স্টেজে অর্থটা আপনার হাতে বা আপনার সঞ্চিত অর্থ বের করে নিয়ে যায়। আর সেকেন্ড স্টেজে গিয়ে আপনাকে কিন্তু ওই পীড়ন দেয়, আপনার হাতে অর্থ নেই, এবার কি করবেন, ওই পীড়ন দেয়। আর থার্ড স্টেজে গিয়ে আপনাকে আবার ভালো রাস্তা তৈরি করে দেয়, যে আপনাকে এই রাস্তায় চলুন ভালো হবে। আপনার শনির সাথে আপনাকে মারে না, কিন্তু কারোকেই মারে না, পীড়ন দেয়, ভুল সিদ্ধান্ত নিয়ে দেয়, দিয়ে পীড়ন দেয়। আমাদের হাতে সময় কম, খুব ছোট্ট করে তাড়াতাড়ি আমরা ফোনটা নেব। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি শুভময় সিং বলছি, নারকেলডাঙ্গা থেকে। নারকেলডাঙ্গা থেকে। নিজের সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন তাড়াতাড়ি। 14/3/1999। 14/3/99। টাইম? রাত্রি 10টা 15। জন্মস্থান? কলকাতা। রাত্রি 10টা 15 কলকাতা। কলকাতাতে জন্ম, তাই তো? নিজের বিষয়ে জানার ইচ্ছা? হ্যাঁ। নিজের বিষয়। এখানে লগ্ন বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন? এই মুহূর্তে হওয়া কাজে বাধা তৈরি হবে, কর্ম করলেও কর্ম পরিবর্তন হয়ে যাবে। কেমন? তার সঙ্গে সঙ্গে পরিবারের কেউ না কেউ অসুস্থ থাকবে, বাবার শরীরের দিকে নজর দিতে হবে ভীষণভাবে। বাবার একটা অপারেশন হয়ে গেছে। ওরে বাবা। ঠিক আছে, এই জায়গাগুলো জন্মছকের কানেকশন হয়ে আছে, চেষ্টা করতে হবে এই জায়গাগুলোর থেকে বেরোনোর। তার জন্য প্রত্যেক দিন যদি নাও হয় মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করলে এই জায়গার থেকে বেরোতে পারবে। কেমন? ভালো আছে। আর মানসিক দুশ্চিন্তা রয়েছে যথেষ্ট, খুব কাছের মানুষ সেও ভুলে গেছে, দূরে সরে গেছে, এইসব জায়গাগুলো হয়ে গেছে। কেমন? আচ্ছা, এসবগুলো হয়ে গেছে। এখন কি জানার আছে? ক্যারিয়ারের ক্ষেত্রে ওই যে বললাম হওয়া কাজে বাধা, হওয়া কাজে বাধা রয়েছে। এখন অনেক জায়গায় অ্যাপ্লাই করে হচ্ছে না, কি ঠিক বলছি? হচ্ছে না। এখন চেষ্টা করতে হবে, কিন্তু এই চেষ্টাটা বলবো যে আগামী যে দুর্গাপুজো সেপ্টেম্বরের পর থেকে ভালো যোগ রয়েছে, সেপ্টেম্বরের পর থেকে কাজে লাগাবে। কেমন? ওকে, থ্যাংক ইউ, শুনতে থাকুন। আর এখানে যেটা প্রায় শেষের দিকে, যেটা আমি বলছিলাম যে টোটকা বা যে করণ ক্রিয়া দেব যারা ঋণে জড়িয়ে আছেন, আগামী অন্নপূর্ণা পূজা রয়েছে 16ই এপ্রিল, খুব মানে নিষ্ঠার সঙ্গে করবেন। অন্নপূর্ণা পূজার দিন আপনাকে কি করতে হবে না, আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো ষষ্ঠীতলা থাকে, ষষ্ঠীতলা যেখানে দেখবেন যে ষষ্ঠীতলা বলতে দেখবেন যে বট গাছ এবং অশ্বত্থ গাছ দুটো একই সঙ্গে, যেখানে বিবাহ দেওয়া হয়েছিল বট গাছ অশ্বত্থ গাছের, সেই জায়গায় যাবেন। সেখান থেকে গিয়ে একটা বট গাছ আর একটা অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করবেন ওই অন্নপূর্ণা পূজার দিন, দিয়ে ওই পাতাটা নিয়ে আসবেন বাড়িতে, এবং ওই দিন কোনো দুস্থ মানুষকে সেবা করবেন, যতটা আপনার সাধ্যমতো যতটা আপনি পারবেন দুস্থ মানুষদের সেবা করবেন। এবং তার সঙ্গে সঙ্গে ওই যে পাতা আনতে বলেছিলাম, ওই পাতার সঙ্গে আপনি একটা লক্ষ্মী কড়ি আর একটা গোমতী চক্র, এই দুটো জিনিসকে একটা লাল শালের মধ্যে জড়িয়ে আপনি আপনার অর্থের জায়গায় রেখে দেবেন। আর ওই দিনটা কিন্তু বাচ্চাদের এবং দুস্থ মানুষদেরকে সেবা করবেন আপনার সাধ্যমতো। দেখবেন যে আপনার আস্তে আস্তে যে ঋণের বোঝা আপনার কিন্তু কাঁধে চেপেছে, দেখবেন আস্তে আস্তে বেরিয়ে যাবেন। আপনার পথ দেখিয়ে দেবে, আমাদের কিন্তু দেখায় পথ, আপনি এই পথে চললে পরে আপনি এখান থেকে বেরোতে পারবেন। আপনার মানে দিনে রাতারাতি আপনার কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন না, আপনাকে পথ দেখিয়ে দেবে, এবং দেখবেন যে আপনার খুব কম সময়ের মধ্যে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। এটা করুন, ভালো ফল পাবেন। একদম ঠিক কথা, কারণ করণ ক্রিয়া এটা করে কিন্তু বহু মানুষ উপকৃত। অনেকেই অনেক রকমের টিপস হয়তো আপনাকে দিতে পারে, এটা আপনার ইচ্ছে আপনি কোনটা ফলো করবেন কোনটা ফলো করবেন না। তবে আমার মনে হয় টিপস আমি সেই মানুষটির ফলো করব যে মানুষটি বিষয়টা নিয়ে সত্যি অনেক রিসার্চ করেছেন, পড়াশোনা করেছেন, এবং তার এই করণ ক্রিয়া পালন করে যা বহু মানুষ উপকৃত, এবং তাদের কথাও আমি শুনেছি যে হ্যাঁ তারা ভালো রেজাল্ট পেয়েছে। ঠিক এরকম একজন মানুষের করণ ক্রিয়ায় কিন্তু আমি ফলো করব এবং জীবনকে এগিয়ে নিয়ে যাব।
যাব, তবে সব থেকে ভালো হয় করণ ক্রিয়া তো আপনারা ফলো করবেন, তার পাশাপাশি যোগাযোগ করুন, কারণ এই প্রতিকার প্রতিবিধানগুলো কিন্তু আমাদের জীবনে খুব প্রয়োজন, একটা ভালো গাইডলাইনের প্রয়োজন, সেই জন্য সামনাসামনি এসে তার সঙ্গে যোগাযোগ করারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে ঠিক এরকমই আমাদের জীবনের কোনো সমস্যা নিয়ে কিন্তু গৌতমদার কাছ থেকে আমরা আলোচনা শুনবো এবং অ্যাডভাইসও নেব। প্রত্যেকে ভালো থাকবেন, ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো গৌতম দাকেও। নমস্কার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।